পুরনো রীতি মেনে জগন্নাথ দেবের নবমূর্তি প্রতিস্থাপন হলো বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী বড়মা কালী মন্দিরে। জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার নতুন মূর্তি প্রতিস্থাপন উপলক্ষে শহর বর্ধমানের বীরহাটা বড়মা মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভক্তদের ভিড় সামাল দিতে পথে নামতে হয় পুলিশকে। তবে নির্বিঘ্নে প্রতিস্থাপন হয় জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার মূর্তি স্থাপন। নবকলেবর আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নান যাত্রা হচ্ছে। গতকাল অভিষেক হয়েছে, পরশুদিন আমরা নিয়ে এসেছি। আমাদের ওই মূর্তি 12 বছর পূর্ণ হয়ে গেছে, পুরনো মূর্তি। সেই জন্য শাস্ত্র অনুসারে দারুময় মূর্তি নবকলেবর করতে হয়, মানে মূর্তি চেঞ্জ করতে হয়। তো আমরা এইবারে আবার মূর্তি চেঞ্জ করার পর গতকালকে অধিবাস হয়েছে, আজকে স্নান যাত্রা হবে, এরপরে দুপুরে প্রভুকে ভোগদান করা হবে, দিয়ে এই প্রতিষ্ঠা হয়ে গেলেন। আর সামনে রথযাত্রা আছে। আজকে এইভাবে আমাদের এইভাবে স্নান মানে ভক্তদের দিয়ে কোনোবারে হয় নাই, এইবারে নতুন হলো। এখানে সহযোগিতা করছেন আমাদের মায়াপুর থেকে। আমাদের এর বছরের কর্মসূচি আছে যে যেহেতু আমাদের ওই পুরনো মূর্তি অনুসারে রথে দিয়েছিল, রথের কাঠামোর পরিবর্তন করেছি। তারপরে এইবারে আসছে আমরা অন্য কোনো প্রশাসন না করে মায়াপুরের যে হরিনামের দল আছে, বিভিন্ন দল আছে, তাদের মধ্যে যে বিভিন্ন দেশের যে দলটা, বিদেশিদের, সেই দলটাকে আনার সর্বতভাবে প্রচেষ্টা চলছে। বড় মায়ের ইচ্ছা হলে হয়তো সেই দলটা আমাদের থাকবে, আসবে। তাদের সাথে হরিনাম সংকীর্তনের সাথে আমরা কোনো বাজনা রাখছি না, হরিনাম সংকীর্তনের সাথে প্রভুকে আমরা রথযাত্রা করবো, এরকম আমাদের। সকাল থেকে ভক্তদের কেমন মানে ভীষণ, মানে আমরা এতটা আশা করিনি যেভাবে আজকে ভক্তরা এসেছেন। আমরা এতটা একবারই আশা করিনি, মানে আমাদের কল্পনার অতীতে এত মানুষ এসছেন, আমরা অভিভূত। আপনার নাম? আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়। রীতি অনুযায়ী বুধবার ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা। গোটা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমানের বড়মা কালী মন্দিরেও পালন করা হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। প্রভু স্নান যাত্রা উপলক্ষে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। পাশাপাশি পুরনো রীতি অনুযায়ী প্রতি 12 বছর পর পর প্রভুর পুরনো মূর্তি পরিবর্তন করে নতুন মূর্তি প্রতিস্থাপন করা হয়। আমরা আজকে বীরহাটা বড় মায়ের কাছে এসেছি। বীরহাটা বড় মায়ের এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছিলেন, আবার নবকলেবরে প্রতিষ্ঠিত হলেন। আজকে তার স্নান যাত্রা, এই স্নান যাত্রা অনুষ্ঠানে আমরা আজকে এসেছি। এটাই মনে হচ্ছে বর্ধমানের বুকে প্রথম যে জগন্নাথকে স্নান করানো যাচ্ছে। আমরা ভীষণ ভীষণ আজ খুশি, আপ্লুত। জগন্নাথ দেবকে আমরা আজকে দুধ গঙ্গা জলের উপরে স্নান করিয়েছি। সকল বর্ধমানবাসীর জন্য আহ্বান জানানো হয়েছে সকাল 9টা থেকে 11টার মধ্যে জগন্নাথ দেবকে স্নান করানো। আমরা এটা করতে পেরে আজকে ধন্য হয়ে গেছি। ডক্টর দেবাশিস মুখোপাধ্যায়ের জন্য আজকে এটা সম্ভব হয়েছে, বড় মায়ের, শ্রী বড় মায়ের কৃপায়। আমার নাম অর্পিতা গুহ। আজকের দিনটা তো ভীষণ সুন্দরভাবে শুরু করলাম, মানে যেটা পুরী তো সবসময় যাওয়া স্নান যাত্রায় সম্ভব হয় না, সেটা মানে জেঠু দেবাশিস মুখোপাধ্যায়ের জন্য এখানে সম্ভব হলো বর্ধমানবাসীদের, যে আমরা এসে এখানে নিজেদের হাতে এই স্নান যাত্রার শুভ কাজটা করতে পারলাম, যে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করাতে পারলাম। খুব ভালো লাগলো, দিনটা ভীষণ ভালোভাবে শুরু করেছি। খুব খুব ভালো এক্সপিরিয়েন্স এটা। বাজাপ্রতাপপুর থেকে এসেছি, আমি সুকন্যা গুহ। সেই শুভ দিনটি ছিল আজ। তাই পুরনো রীতি অনুযায়ী আজ এই শুভ দিনে প্রভুর মূর্তি প্রতিস্থাপন করা হয়। জগন্নাথ দেবের পাশাপাশি বলরাম ও দেবী সুভদ্রার মূর্তিও প্রতিস্থাপন করা হয়। মন্দিরের সেবায়েত জানান, আজকে এই মন্দিরে জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার নতুন মূর্তি প্রতিস্থাপন করা হলো। পুরনো নিয়ম অনুযায়ী 12 বছর পর পর এই মূর্তি প্রতিস্থাপন করা হয়। তাই রীতি অনুযায়ী আজ জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার নবমূর্তি প্রতিস্থাপন করা হয়। পাশাপাশি আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই স্নান যাত্রা উপলক্ষে 108 ঘড়া জল দিয়ে প্রভুর স্নান করানো হয়। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান।